দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? কারণ জিকিরটা কি এটাই আপনারা বুঝেন না? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির রে। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া, মন্দ কাজ থেকে বারণ করে দেওয়া, এটাও জিকির। তুমি নামাজে দাঁড়িয়েছো বন্ধু, সেটাও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। এই জিকির আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন এই জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ, এটা হলো জান্নাতি খাবার। আমি দুরূদ পড়েছি, আপনারা দুরূদ ভালো করে পড়েননি। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, তারপরে একটুখানি বলবো, বলার পরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু আমার দিকে তাকান। আশা আবারও বলছি, যদি মন দিয়ে হৃদয়টাকে উজাড় করে যদি আলোচনা শুনতে পারেন, আমার মনে হয় রে আজকের পরে আর কোনোদিন আপনার কোনো ওয়াজের প্রয়োজন হবে না। আপনারা আমার দিকে তাকান। কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া 80 বার যদি দরুদ পড়তে পারে প্রত্যেকটা জুমার দিনে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের চোখের গুনাহ মাফ করে দেয়। তাহলে মাহফিলে বসলে লাভ না লস? এবার আসেন বন্ধু, হাদিস শরীফ এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছে রে ও বন্ধু, ও ছোটপাড়া পাঠানেশ্বরের ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আজকে কেউ ঘুমায়ও না, জান্নাতের বাগানে বসে যাও। মা বোনদেরকে বলবো ঘরে বসে বসে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। বন্ধু হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আরো বলেছে উম্মত, পৃথিবীর বুকে তোমরা আমি নবীকে ভালোবাসিয়া যত বেশি দুরূদ তোমরা পড়বে, কাল হাসরের দিন আমার তত বেশি কাছাকাছি থাকবে। তাহলে মাহফিলে বসতে লাভ না লস? আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, ওই সময় আলোচনাটা শেষ করি, পরে বলবো জিকিরের জায়গাটা একটুখানি বললাম যেন জবানটা বন্ধ না রাখেন। ও বন্ধু, আল্লাহকে পাইতে হলে মদিনাওয়ালার, পাগলের মদিনাওয়ালার কাছে যাইতে হবে, আর মদিনাওয়ালাকে রাজি করতে হলে মদিনাওয়ালার পাগল আলেমের কাছে যাইতে হবে। হুজুর, কোন হুজুরকে ভালোবাসলে আমার লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আপনার আল্লাহ জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। এই প্রিয় লোক হলো বন্ধু দুই ধরনের, এক ধরনের হলো হক্কানি আলেম, আর এক ধরনের হলো হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে আসছেন কোথায়? সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু বন্ধু আমি বলবো আপনারা আল্লাহর দিকে আসছেন। কোন দিকে আসছেন? আল্লাহর দিকে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কত নেয়ামত এই কথার মধ্যে বুঝতে পারছেন আপনারা? মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যদি আপনি মনে করেন, যেমন এক্সাম্পল,
আপনি যদি মনে করেন যে আজকে আমি মাহফিলে যাচ্ছি, আমার বিশ্বাস আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ বলতেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দার গুনাহগুলি আমি মাফ করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয় গো, আমার কোন বান্দা যখন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যখন 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ যখন এগিয়ে আসে গো, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বোঝেন? তার মানে আজকে আপনারা যারা হৃদয় থেকে ভালোবাসা নিয়ে আজকে মাহফিলে বসেছেন বন্ধু, আপনি এগিয়েছেন জিকিরের জলসার দিকে 1 বিঘা পরিমাণ, আল্লাহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আল্লাহ আপনার দিকে এগিয়ে এসেছে 1 গজ পরিমাণ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ওরে পাঠানিসারের মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদের পায়ে ধরে বলছি গো, কেউ ঘরে থেকো না, চলে আসো আজকের এই জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগানে কি পরিমাণ প্রেম আছে রে, কি পরিমাণ রহমান আছে, রহমত কি পরিমাণ আছে রে, আলোচনা না শোনা পর্যন্ত তোমরা বন্ধু বুঝতে পারবে না। হাদিস শরীফটা কত প্রেমময় কত মধুময় তোমরা দেখো। আল্লাহ বান্দার জিকির করেওয়ালা বান্দার কত কাছে থাকে রে আল্লাহ, এটা বন্ধু তোমরা আলোচনা না শুনলে বুঝতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আপনার পাগল উম্মত গুলোকে আপনি ইনফর্ম করে দেন, জানিয়ে দেন আমার কোন বান্দা আপনার কোন পাগল উম্মত যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। ওরে পাঠানিসারের মানুষ হৃদয় খুলে শোনো রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আরো জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, কি করে আসে? হেঁটে হেঁটে আসে রে হাবিব আপনি হাদিস শরীফের মাধ্যমে বন্ধু জানতে পেরেছি, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে ছুটে আসি। জয় জয় কন্যা সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চাই, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে যায়, কাছে এসে যায়। সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে তাই নয়, এই উক্ত হাদিসের মধ্যে সর্বশেষ মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য একটা মন মতো রাস্তা বন্ধু দিয়ে দিয়েছে। ওই মন মতো রাস্তাটার নাম হলো বন্ধু ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো ইসলাম মন মতো রাস্তা আমাদেরকে দিয়েছে ইসলাম, আল্লাহ বলেছে বান্দা ইসলামের মধ্যে তুমি ঢুকে যাও, ইসলামের রঙে তুমি রঙিন হয়ে যাও, তাহলে তুমি পরিপূর্ণ জীবন খুঁজে পাবে এটার মধ্যে। এখন আমরা পরিপূর্ণ আসিনি, মুসলমান কি পরিপূর্ণ? কথা বলেন না কেন? মুসলমান পরিপূর্ণ নাই। চুল কাটায় বন্ধু বেঈমান, চুল কাটায় কার স্টাইল? কথা কয় না? চুল কাটার স্টাইল কার? ইহুদিদের। এখানে ইসলাম আসেনি নাই। খেয়াল করেন কেমন করে ইসলাম দূরে যাচ্ছে বন্ধু। দাড়ি রাখছেন বেঈমানদের স্টাইলে, ঠিক কিনা বলেন? এখানে ইসলাম আসেনি, নবীর সুন্নাত নাই, আপনি এখানেও ঝুলাইছেন ইহুদিকে। কথা কয় না কেন? চুল কাটার স্টাইল দাড়ি রাখার স্টাইল দেখলে বন্ধু বোঝার উপায় নাই এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? এবার নবীজি বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র তোমরা মুসলমানকে সালাম দিয়ে দিবা। আসেনি সালাম?
এখন ছেলেরা সালাম দেয় না, বাধ্য হয়ে মুরব্বীরাই ফুলাবাইনরা সালাম দেয়। এখানে আছেন ইসলাম? নাই নাই। এবার আসেন বন্ধু, জিন্স প্যান্টটা যে পর ছেলেরা পড়ে, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে, ঠিক কিনা বলেন? এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, ওইখানেও বন্ধু ইহুদিয়া ঢুকছে। এখন আপনারা বলেন, এক্সাম্পল দিলাম বডির সাথে যেটা আছে, আরো তো আছে। আপনারা বলেন এখানে কি মুসলিম গরিব হইল না ধনী হইল? গরিব হয়েছে কিনা? যখন ইসলাম বন্ধু আবির্ভূত হয়েছিল, যখন ইসলামের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে, তখন বন্ধু ইসলাম গরিব ছিল। এখন আবার বন্ধু ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যত গরিব হবে রে, মুসলমানদের অবনতি ততই বেশি হতে থাকবে। কথা কন না কেন? মুসলমান কি সুখে আছে? ঘরে ঘরে উপযুক্ত ছেলে, চাকরিও নাই, বিয়াও নাই। ঘরে ঘরে উপযুক্ত মেয়ে বিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? আর সবচেয়ে বড় সমস্যা হলো, বড় হোক ছোট হোক মাঝারি হোক, অসুখের কোনো শেষ নাই। কথা বলেন না কেন? এই যে সমস্যা, এটার জন্য বন্ধু দায়ী আমরা। এই যে দায়ী হতে 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 আমরা কবর পর্যন্ত যাব, ঠিক কিনা বলেন? কবর পর্যন্ত যাব রে। এই কবরের অবস্থা কেমন হবে বন্ধু একটু জানার দরকার আছে না নাই? আমি আজকে আপনাদেরকে কবর এবং হাসর নিয়ে একটু আলোচনা শোনাবো। এর আগে আমি আপনাদেরকে আবারও বলবো, দুরূদ এবং জিকিরের মজা বুঝছেন নি? কথা কয় না কেন? বুঝছেন না? সংক্ষিপ্ত করে বললাম, আপনারা বুঝেন নাই। বন্ধুরে আমার, এটা এত মজার জিনিস এই জান্নাতের বাগানটা। আপনি আসছেন হাইটা, আল্লাহ আপনার কাছে আসছে দৌড়ে। তার মানে আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান, আল্লাহ তারও আগে আগে আপনার আপন হয়ে যায়। বলে হুজুর তার প্রমাণ, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিতে দেরি করবে না। কার কথা? এটা নবীজির কথা, হাদিস শরীফ। এই যে এতক্ষণ বললাম জিকির, এটা হাদিস। কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এখন আমরা সকাল বিকাল করিনি জিকির? করি না? জিকির করব কোন সময়? দুনিয়ার ফিকির কইরে তো টুল কুল পাই না। কথা কম না কেন? এখন দুনিয়া কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। বলছে কে? এখন আপনি তো দুনিয়া পাইয়া আজকে আপনার চোখে এতই ঘুম, এত সুন্দর জান্নাতের বাগান তুই আপনি বাড়িতে চলে গেলেন। হযরত আলী কই, ঘুমাইবা? ঘুমাইছো? আসো কবরে, আসলে জনমের ঘুম ঘুমাইবা, সেদিন বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আমি আবার মূল আলোচনায় ঢুকতে চাই, একটু খেয়াল করবেন। যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই এবং ধৈর্য ধরে শুনবেন, এটাই প্রত্যাশা। কারণ ওয়াজটা সারা রাত হবে না, রাতের কিছু অংশ সময় করব। এমন হতে পারে এই ওয়াজ আপনার আমার জীবনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আপনি মনে করেন এই পৃথিবীর বুকে, আমার দিকে তাকান, এই পৃথিবী